হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আবার হাজির হয়ে গেছি রিমিস কিচেন চ্যানেল রান্নাঘর থেকে আপনাদের সামনে। আজ দেখুন, ঝাল টক মিষ্টি মাংস রান্না করব। এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি চিনি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে গরম মশলা, এখানে আছে ধনে, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, আর এখানে আছে রসুন বাটা। এটা চিলি সস, এটা ভিনিগার। এটা দিয়ে আমি এবার রান্নাটা করবো। এবার দেখুন প্রস্তুত প্রণালী এটা কীভাবে তৈরি করছি। আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব। দেখুন, আমি পেঁয়াজটা বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার মশলাটুকু দিয়ে দেব। মশলা কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটু জল। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিব। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমার মশলাটা কষানো হয়ে গেছে, কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেব, সুন্দর করে কষিয়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেব। আস্তে আস্তে সুন্দর মাংসটা কষে যাবে। মাঝে মাঝে তুলে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে আবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। আবার নেড়েচেড়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে নিলাম। এবার দেখে নেব মাংসটা নরম হয়েছে কিনা, কষে গেছে কিনা, পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসটা সুন্দর গলে গেছে এবং আমার কষানোটাও হয়ে গেছে। এবার দিয়ে দেব একটুখানি চিলি সস। বেশি দেবেন না, তাহলে স্বাদ হওয়ার চেয়ে স্বাদটা নষ্ট হবে বেশি। যেখানে চিলি সস ব্যবহার করেন, বেশি ব্যবহার করলে স্বাদটা নষ্ট হয়। যেমন স্বাদ বাড়াতে সাহায্য করে, তেমন বেশি ব্যবহার করলে স্বাদটা নষ্ট করতেও সাহায্য করে। এবার দিয়ে দেবো এক মুটকি পরিমাণে ভিনিগার। টক মিষ্টি ঝালটা সমান হবে। যদি আন্দাজ না পান চেখে দেখবেন। আর মাংসটা যদি কষানো না হয়, চিনিটা আগেই দেবেন না, তাহলে মাংসটা ভালো করবে না। এবার দিয়ে দেবো খানিকটা চিনি। এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল।
দিয়ে এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা ছেড়ে দেব। এবার এটা ফুটতে দেব। আমার টক মিষ্টি ঝাল মাংসটা হয়ে গেছে। লাস্ট একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখুন আমার টক মিষ্টি ঝাল মাংসটা হয়ে গেছে। এভাবে আপনারা একদিন করে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। আর রিমিস কিচেন চ্যানেল রান্নাঘরটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাই।